আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্ট্রেচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত পর্বে ন্যারেশনের রুলস নিয়ে কথা বলেছিলাম এবং বেশ কয়েকটা পর্ব দিবে বলছিলাম ন্যারেশনের প্র্যাকটিস নিয়ে। তো আমি শুরুতেই আজকে ন্যারেশনের কয়েকটা এমনিতে সেন্টেন্স থেকে কয়েকটা আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। আমি একটা করে সেন্টেন্স, এরপর আমরা ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশন দেখাবো একসাথে, কীভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয় আমরা একটা করে দেখাবো। আর যারা প্রথম ভিডিও দেখো নাই তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা শুরুতে গিয়ে আগে প্রথম ভিডিও দেখে আসো, তখন তোমাদের এই দ্বিতীয় ভিডিও বা আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণ ভালো লাগবে। কারণ আমি প্রথম ভিডিওতে সবগুলো রুলস নিয়ে একসাথে কথা বলে ফেলছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, সবাইকে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। তাহলে আমরা প্রথমে চলে যাই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে, ওয়াই আর ইউ শাউটিং ইন দ্য ক্লাস, তুমি কেন ক্লাসে শাউট করতেছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? দুটো হচ্ছে কার কথা? টিচারের কথা। বলছে কাকে? স্টুডেন্টকে। তা আমরা দুইটাতে আমরা কি মার্ক দিতে পারছি? আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিতে পারছি। তাহলে আমরা আনসারটা কিভাবে করি? আমাদের রুলস এরকমই ছিল, প্রথমে প্রথম পক্ষ বা যে প্রশ্ন করছে আর সেটা আমরা লিখবো যে হচ্ছে দ্য টিচার। প্রশ্ন হলে মাঝখানে হয় আস্কড, তারপর যাকে প্রশ্ন করছে তার নাম দ্য স্টুডেন্ট। ডাব্লিউএস থাকলে বসে যায়, তাহলে ওয়াই বসে যাবে এখানে। এবার একটা সাবজেক্ট আসবে, হি বা সি, তখন আমরা দুজনকেই হি ধরলাম, টিচার বা স্টুডেন্ট। এবার এখানে কিন্তু আর আছে, এমনি আর থাকলে কিন্তু অয়ার, কিন্তু এখানে হি যেহেতু একজন তাই ওয়াজ হবে, আরগুলো বসে যাবে। হি ওয়াজ শাউটিং ইন দ্য ক্লাস। নেক্সট আরেকটা প্রশ্ন করছে, একটা প্রশ্ন করলে বলছিলাম যে অ্যান্ড এগেইন আস্কড। এটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন নয়, ডাব্লিউএস কোয়েশ্চেন না হলে ইফ আসবে, ইফ আবার একটা হি আসবে। রুলসের মধ্যে বলছিলাম যখন একটা ডু থাকবে এবং আরেকটা ভার্ব থাকবে, ডুটা কিছুই হবে না, আরেকটা ভার্বটা ভার্ব টু হয়ে যাবে, তাহলে হ্যাড হয়ে যাবে এটা। এরপরে বাকিটা আমরা লিখে দিব, এনি প্রবলেম। ওকে, সেকেন্ড লাইন, সালাম সেড টু সালমা, আই উইল মিস ইউ ডিয়ার, উই উইল মিট ভেরি সুন। আমরা এটা কিভাবে, এটা স্বাভাবিক, এটা কোনো কোনো আদেশ উপদেশ না, প্রশ্ন না, উত্তর না। তাহলে আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা সালাম লিখবো, টোল্ড লিখবো, টোল্ড কাকে বলছে? সালমাকে। এবার আমরা একটা দ্যাট আনবো, আর এখানে একটা ডিয়ার একটা কথা বলছে, তাহলে আমরা চাইলে এখানে সালাম টোল্ড সালমা ডিয়ারলি, এখানে আমরা একটা কথা অ্যাড করতে পারি এভাবে। অথবা আমরা ডিয়ারের জন্য চাইলে একটা ড্রেসিং আনতে পারি, সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এভাবে এক্সট্রা করে কোনো কথা আসলে কি লেখা যায় সেটা। আপাতত ডিয়ারলি লিখে দিলে হবে। সালাম টোল্ড সালমা ডিয়ারলি দ্যাট আই আছে আই উইল মিস ইউ। এখানে কে কাকে মিস করবে? সালাম মিস করবে বলতেছে সালমাকে, তাহলে এখানে আই এর জন্য হি হয়ে যাবে, উইল হবে, উইলটা উড হয়ে যাবে, মিসটা মিস বসে যাবে, ইউ মানে কাকে? সালমাকে, তাহলে হবে হা। আরেকটা কথা বলছে, আরেকটা কথা বললে হয় অ্যান্ড অ্যাডেড দ্যাট। এবার বলছে উই থাকলে হয় দে, উইল থাকলে হয় উড, দে উড, আর বাকি এটা বসে যাবে, মিট ভেরি সুন। এরপর যাই আমরা, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ সেড দ্য গার্ল। এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এটাকে কিভাবে আনসার করবো? তাহলে কি সুন্দর জায়গা, মেয়েটা বলছে, তাহলে এটা হচ্ছে দ্য গার্ল। আমরা জানি এই চিহ্ন থাকলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এখানে হবে যে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এবার আমরা বাইরে থেকে একটা দ্যাট আনবো, দ্যাট। এবার এটাকে অ্যাসার্টিভ করতে হবে, এটাকে অ্যাসার্টিভ করলে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। তো আমরা এটাকে আনসার করার সময় কি লিখবো? ইট ইজটা হয়ে যাবে কি? ইট ওয়াজ। বাকিটা লিখে দিব, এ ভেরি বিউটিফুল প্লেস। নেক্সট, মাদার সেড টু হার সন, মে আল্লাহ ব্লেস ইউ। শুরুতে মেয়ে থাকলে কি বলছিলাম? রুলসের মধ্যে কিন্তু এগুলো আলোচনা হয়েছিল। শুরুতে মেয়ে থাকলে সেটা দোয়া বা প্রার্থনা হয়, তাহলে দোয়া করছে কে? মাদার। দোয়া করলে বাইরে থেকে কি শব্দ আসবে স্যার? প্রেড। কাকে দোয়া করছে? হার সন। বাইরে থেকে একটা দ্যাট আসবে, সাবজেক্ট নিলাম আল্লাহ, মেয়েটা হয়ে যাবে মাইট। এবার এখানে ব্লেস লেখা আছে, ব্লেস লিখে দিই আমরা, একটা শব্দ আছে ইউটা হয়ে যাবে হিম। নেক্সট, পুলিশ সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। পুলিশ আমাকে বললো এক গ্লাস পানি দাও। এটা নিয়ে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে সবাই। আমি প্রথমে পুলিশটা লিখে ফেলি। এখন শুরুতে ভারত থাকলে কিন্তু এটাকে অনেকে আদেশ উপদেশ অনুরোধ এরকম মনে করে, আসলেই মনে করার কথা। কিন্তু এখন পুলিশ আমাকে কি অর্ডার করবে? পুলিশ আমাকে কি অনুরোধ করবে? যখন আমরা শিওর হবো না তখন আমরা টোল্ড লিখে দিব, টোল্ড। মনে মনে আদেশ ধরবো, বাট লেখার সময় টোল্ড লিখবো, মি
আর মাঝখানে শুরুতে ভার্ব দিয়ে শুরু হলে আগে টু আনতে হয়, দ্যাট নয়, আর ভার্ব অন বসে যাবে। মি তো আমাকে, তাহলে পুলিশ টোল্ড মি, পুলিশ আমাকে বলছে, গিভ মি পুলিশকে দেওয়ার জন্য, সেজন্য হিম হয়ে যাবে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু ইট অ্যাট ওয়ান্স, স্যারা বলতেছে যে এটা এখন করে দাও, এটা কিন্তু স্যার অর্ডার দিছে, তাই হবে দ্য টিচার, অর্ডার দিলে হয় অর্ডারড, ইডি দিছে কাকে, দ্য স্টুডেন্টস। এই যে একটু আগে বলছিলাম ভার্ব থাকলে, শুরুতে ভার্ব থাকলে কি আনতে বলছিলাম, টু, টু ডু ইট অ্যাট ওয়ান্স। নেক্সট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড এ লেসন টুডে, সেড হাবিব টু হাসান, হাবিব হাসানকে জিজ্ঞেস করতেছে, একটা প্রশ্ন, তাহলে প্রশ্ন করলে প্রথমে হাবিব আসবে, এরপরে আস্কড আসবে, প্রশ্ন করছে হাসান থেকে, তাই হাসান আসবে, ডাব্লিউএস কোয়েশ্চেন নয়, ইফ আসবে, এরপর একটা হি আসবে, ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, এবারে প্রিপেয়ার্ড, ইউর আছে, ইউর জায়গা হবে হিস, লেসন বসে যাবে, এখানে আছে টুডে, টুডে থাকলে হয় দ্যাট ডে। গুড মর্নিং ডিয়ার, হাউ আর ইউ, সেড দ্য বয়, ছেলেটা বলতেছে, গুড মর্নিং বলছে, শুভকামনা, দ্য বয়, ওই যে আবার বলছিলাম এখানে ডিয়ার একটা শব্দ আছে, আমরা কি করবো, ডিয়ারলি লিখে দিলাম, ডিয়ারলি। হ্যাঁ, প্রশ্ন করছে এই জন্য কি হবে, আস্কড, কাকে প্রশ্ন আমরা লিখি নাই, আমরা হিম ধরলাম বা হার ধরলাম, হিম ধরলাম। এবার ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু এটা হাউ, বসে গেছে হাউ, এরপর হাউ এর পর আমরা যেহেতু এখানে হিম ধরছি, হি লাগলো সাবজেক্ট হিসেবে, আবার আর আছে, একটু আগে বলছিলাম হি এর জন্য কিন্তু ওয়াজ বসবে। আচ্ছা গেল, এরপরে একটা গুড মর্নিং আছে, আমরা গুড মর্নিংটা আগে করতে পারতাম, আমি এটা আগে করে ফেলছি, একটা মিস্টেক হলো। তো আমরা হচ্ছে আচ্ছা গুড মর্নিংটা পরে করি, তাহলে সেই হিসেবে অ্যান্ড উইশড, উইশড গুড মর্নিং, উইশড গুড মর্নিং। তো আমরা এটাকে যদি এভাবে না লিখি, মানে প্রশ্নটাকে যদি পরে ধরি, তাহলে আমরা এভাবে করতে পারতাম, দা বয় উইশড গুড মর্নিং, এটা আমরা আগে লিখতে পারতাম, অ্যান্ড দেওয়ার পর আমরা বাকিটা লিখতে পারতাম, মানে আস্কড হিম হাউ হি ওয়াজ। আর আমরা এখন হাউ হি ওয়াজ এটাকে আগে ধরছি আর কি, এর প্রবলেম নাই, এরকম লিখলেও সমস্যা হবে না। এবার বলতেছে লাভিব সেড টু শাবাব বা শাহাব, লেট আস গো টু কক্সবাজার, এটা প্রস্তাব, লেট আস থাকলে প্রস্তাব, তাহলে কি হবে, প্রথমে লাভিব লিখে দিব, প্রস্তাব দিলে প্রপোজ টু হয়, PROPOSED, প্রপোজ টু দিছে কাকে, শাহাবকে, তাই আমরা শাহাব লিখে দিলাম। এরপর একটা বাইর থেকে একটা দ্যাট আনতে হয়, এরপর হচ্ছে লেট আস থাকলে আনতে হয় উই শুড, নাই তো দে শুড, যেহেতু লাবিব বা শাহাব আমরা নাই, তাই আমরা আনবো দে শুড। এরপরে রুলসে লেখা ছিল লেট আসের পরের অংশ, তাহলে আছে গো টু কক্সবাজার। সবার লাস্টে হাউ লাকি হি ইজ, একটু আগে আমরা এরকম একটা সেন্টেন্স করছিলাম, সেড দ্য গার্ল, মেয়েটি বলতেছে যে মানে সে কত ভাগ্যবান, এটা প্রত্যেকটা মেয়েই বলে আফটার দ্য ম্যারেজ, ঠিক আছে, তার হাজবেন্ডকে বলে আর কি। আমি এটাকে কিভাবে লিখবো, আমরা এটাকে লিখবো, দা লিখে দিলাম, দ্য গার্ল exclaim with, এখন কি লিখবো আমরা, তাহলে ওয়ান্ডার লিখতে পারি, অবাক হয়ে বললো এটা, এরপর আমরা একটা দ্যাট আনতে পারি, দ্যাট, ওকে। আনার পর এখন আমরা কি করবো, এটাকে অ্যাসার্টিভ করতে বলছি, এটাকে অ্যাসার্টিভ করলে হি ইজ আসবে, এখানে তো হোয়াট নাই, তাহলে এ আসবে না, তাহলে ভেরি আসবে, হি ইজ ভেরি লাকি। তাহলে আমরা কি করব, হিটা হি লিখে দিলাম, ইসটাকে আমরা ওয়াশ করলাম, এরপর হচ্ছে ভেরি, LUCK, লাকি। ওকে, আমার একটু লিখতে কষ্ট হলো, আমি একটা কাগজের উপর লিখছি সেজন্য। ওকে, ধন্যবাদ। আজকে ক্লাসের এতটুকুই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সরাসরি প্রেজেন্টেশন নিয়ে হাজির হব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।